কই আমার ব্যাগ নামাইতে হইবে না হ্যাঁ তার ড্রাইভার কই হ্যাঁ বাবু আমার হোটেল কমে এখানে নামাইলা কেন I don't know this location. Taxi money. ওই কি কয় বুঝি না তো আরে বাবু আমাগো হোটেলটা কমে গাড়িতে তো নামাইছো হোটেল কই I don't know this location. Taxi money. এই কয় কি বাবলুর মা আরে চাহা চাই চাহা। আরে অত কিছু জানি না আমার হোটেলের লোকেশন কোথায় হেডি আমারে আগে কও তুমি কি ইংলিশ বোঝো না ডু ইউ নো ইংলিশ কি হইছে এখানে আমরা বাংলাদেশী হাই বাঙালি কি হইছে আরে দেখো বাবু এয়ারপোর্ট দিয়ে ওর গাড়িতে আমরা আইছি আর আমাগো হোটেল কোন জায়গা সেটা ও কয় না এখানে নামাইতেছে I don't know this location. Finish money. কারণ আমি দেখতেছি কাপ কাকু টাকা চাইতে চল ভাড়া আরে কি টাকা দিব তোমার ভিডিওর উপরে আমার লোকেশন কোথায় I don't know this location. I'm finish taxi money. কাকু ওর ওই পর্যন্ত আইছে ওইটাই জানে আপনারা পৌঁছে দিছে হোটেল মডেল বলতে না টাকা চাইতে টাকা দিলেন কাকু এনে লোকজন ঝামেলা ওরা সহজ সরল তো ওরা সোজা কথা বলছে প্যাঁচ গোছ বোঝে না ওর টাকা ওর ভাড়াটা দিয়ে দেন Taxi money. হোটেল আমি ঘুরতে দিব আপনি টাকাটা দেন এই নাও Ayo. বেশ আবার ওদিকে আবার Ayo. আরে আমার লগে আমি দেখাইতেছি আরে বাবা এমন না আল্লাহ কাকু এমন কাকু এমন শোনেন এমন এনে খারাপ শোনেন আপনি এর আগে কোনোদিন থাইল্যান্ডে আসছেন না বাবু এইটাই আমার প্রথম থাইল্যান্ড ভ্রমণ এইটাই পেট তো হলে আপনার ভিসাটা দেশে কেটা ওরে বাবা আমি তো একটু পান খাই আমি পান সুপারির কথা আমি জিজ্ঞেস করছি আরে পুরো কথাটা হলো আমি যে জর্দা দিয়ে পান খাই সেইটার নাম ভোজপুরি জর্দা আমি ভোজপুরি জর্দা চাইছি না ভিসার কথা জিজ্ঞেস আরে এত তাড়না করলে আমি কমু কি পাইলি বাবু আমি যে ভোজপুরি জর্দা দিয়ে পান খাই সেই জর্দায় একটা লটারি দিয়েছিলি কি লটারি জর্দা খাও থাইল্যান্ড যাও তারা আমি ওই জর্দা কিনা থাইল্যান্ডের 6 রাত 7 দিনের প্যাকেজ দিচ্ছি বাবু আর তো নিয়ে আইলাম তোমার চাচির লইয়া হানিমুনে আচ্ছা তা আপনি তো এখানে আসছেন আপনি তো এখানে কিছু জানেন না চেনেন ওরে বাবু আমার থাইল্যান্ড চিনেইও না আমার পোলাই এই থাইল্যান্ডে চাকরি করে থাইল্যান্ডের কোথায় চাকরি করে থাইল্যান্ডের পাটুরিয়াতে পাটুরিয়া কোনটা হ্যাঁ কারণ নাই থাইল্যান্ডের বিখ্যাত টুরিস্ট স্পট পাটুরিয়া সিটি ওরে বাবা ও পাটুরিয়া ঢাকা ফেরিঘাট পাটুরিয়া না এখানে একটা বিখ্যাত জায়গার নাম পাটায়া ওই তো ওইটাই পাটুরিয়া আরে মেয়া কইলাম পাটুরিয়া নামে থাইল্যান্ডে কোনো জায়গা নাই পাটায়া এই যে জায়গায় আপনি আইছেন এই জায়গার নাম পাটায়া আরে হাই হেদিনই তো এখানে আইছি আমার পোলা এখানেই এক জায়গায় চাকরি করে তা আপনার পোলারে ফোন দিয়ে আসবেন আপনার পোলা নিতে আসবেন আপনারে না বাবু আরে কই নেই যে আমরা থাইল্যান্ডের প্যাকেজ দিচ্ছি আরে আমরা একটু সাইপ্রাস দিমু কি দেবেন মানে রে অবাক করিয়ে দিতে কয় না সাইপ্রাস ও বাবা ওটা সাইপ্রাস না ওটা সারপ্রাইজ ওইটাই দিমু আর কি পোলারে এই যে আমরা এখন আইলাম আসুক কাওরে ফোন দিয়ে কমু দেখ বেড়া দেখ কোথায় আইছি ও তো পাগল হয়ে যাই আপনি কোন হোটেলে উঠছেন আমি এই যে প্যাকেজে আমার এই কার্ডটা দিয়ে দিয়েছে এই হোটেলে যাইতে কইছি পাইছি এইনে নারাইকে যদি আমার বন্ধুর হোটেলে রাখতে পারি তাহলে তো কমিশন পাবো খাইছি তোরে কাকু ও কাকু আহারে সমস্যা রে আপনি তো ধরা খাই গেছেন কাকু হ্যাঁ গো বাবু আমি কি করছি এই যে হোটেলে আপনার দেশে প্যাকেজ এই হোটেলে তো আপনি উঠতে থাকতে পারবেন না এখানে তো সব ব্যাচেলাররা থাকে কি ওই ব্যাচেলর গুলো লাগে থাকবো আমি পারবো না তুমি চুপ থাও আমি আসি না লাগে ব্যাচেলারদের মধ্যে সমস্যা নাই আপনি থাকলে হইবে অনেক বিদেশিরা হাফ প্যান্ট পরিয়ে বেটারা থাকবে চাচির যে সুন্দর চেহারা এই চেহারা লই ব্যাচেলারদের মধ্যে থাকলে কামড়ি বাসবে না এই চাচির সুন্দর চেহারা মানে তুমি দেখলা কি বাইলে চাচির চেহারা না মানে এই যে হিজাবের উপর দিয়ে যে চোখ দুইটা দেখা যায় দেখলেই তো বোঝা যায় যে চাচির চেহারাটা সুন্দর আর বেটা কইস না মোর চেহারা ডাইছেলে যৌবন কালে তোমার চাচাই তো আমার সাবান শ্যাম্পু কিনিয়ে দেয় নাই কোনো কালেও তেল সাবান কিচ্ছুই কিনিয়ে দেয় নাই এই দিনই চেহারার এই চুপ থাও অবস্থা বেটাকে দেখলেই একটার কুচাইল পারো তুমি এই সমস্যা নাই আমার ওখানে থাকতে কোনো সমস্যা নাই খাওয়া তো ভালো গালগুলা ও কাকু ওখানে থাকলেই তো হইবে না ওখানে থাকলে খাওয়া দাওয়া কিছু করতে পারবেন না হ্যাঁ কা ওখানে এই খাওয়ানে দেয় এই যে কি হাফ কাকু হাফ দেয় খাইতে এও তুমি এই থাইল্যান্ডে আমারে আনছো হাফ খাওয়াইতে আরে বাবা হাফ ছাড়া যা আছে হেইয়া খামু মানে সবকিছুই হাফের মাইনি ওখানে হাফের স্যুপ দেবে হাফের ফ্রাইড রাইস দেবে হাফের কাবাব দেবে হাফের রোস্ট দেবে অবশ্য শেষে একটা ফিন্নি দেবে ও তার ওই ফিরনিটাই আমি খামু ওটাও হাফের ফিন্নি কাকু হাফের ফিন্নি হাফের ফিরনি বাবু হট
আমি দেশে থাকতেও বেশি খাবার দাবার খাইতাম না, আমি যা সকালে একটু 1 কাপ দুধ চা খাইতাম। দুধ চা তো পাওয়া যাইবে ওখানে নাকি? দুধ চা পাওয়া যাইবে, হ্যাঁ ওইটা খামু। কিন্তু ওটা হাফের দুধ চা। হাফের দুধ মানে? ওটা হাফের কি দুধ হয়? এটা বাংলাদেশ না বাবা, এটা হইলে যে থাইল্যান্ড, এখানে হাফেরও দুধ হয় কাকু, হ্যাঁ তার হ্যাঁ দোয়াই কি ভাই? মেশিন দিয়া। এ বেটা হাফে কয় লিটার হচ্ছে দুধ দেয়? একটা হাফে তা প্রায় 6-7 লিটার দুধ হয়। এ বেটা তুই কও কি মগো দেশে একটা গরুতে দুধ দেয় 1 লিটার, এখানে একটা হাফে এত দুধ দেয়? যাই হোক হন, একে যে আমাকে হোটেল টোটেল সব তো ফ্রিতে দিতেছে বেটা, বোঝো না কে? আচ্ছা ফ্রিতে হাফ দেবে, খাইতে পারবেন? ওই যাই হোক, হাফ কুচিয়ে ব্যাং খাইতে পারবো না বাবু, টাকা দুইটা বেশি যাও, তুই আমাকেও একটা ভালো হোটেলে লইল। হ্যাঁ আমার খোঁজে ভালো হোটেল আছে, একটু টাকা বেশি পড়বে, কিন্তু আমি কমাই দিমু কাকু, আমি এনে থাই কি হবে? আচ্ছা বাবু, মানে আপনার আমার বাপ মায়ের মতন না, আমি এটা কমাবো না, এটা আমার দায়িত্ব না। অসংখ্য ধন্যবাদ। ল ল বাবু ল। এই লও লও লও, আমার পোলার বয়সী তো, ও মনে হয় আমাকে ভালো হোটেলে লইবে। হ্যাঁ বন্ধু, আমাকে মেসেজ সেন্টারে আজকে যে কাস্টমার হয়েছে, জীবনে কোনোদিন এত কাস্টমার হয়নি একদিনে। এখন এক কাজ কর, আজ আরো বেশি বেশি আমাকে মাই লাগবে, তাহলে আমরা পাচ্ছিস না। ওরে বাবা যে কটা মাই আছে ওরা পাচ্ছিস না, ওকে তো একদম নিঃশ্বাস নিতে পাচ্ছিস না ওরা। এক কাজ কর, তুই কিছু চাইনা মাইয়ের ব্যবস্থা কর, ওরা কাস্টমার ধরে রাখতে পারে। চাইনা হয় আর শোন, চাইনা না, তুই ওর সাথে সাথে লাওস কম্বোডিয়া এই সময়ের ব্যবস্থা কর। আচ্ছা বাঙালি দেখুন। হ্যাঁ রে না, ওরা কাস্টমাররা খুশি করতে পারে না। এই কয়দিন আগে এক চাইনিজ রে একটুখানি আছে, এরা মোচড় দেশে হাত ভেঙে গেছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো আব্বা, এ তুমি কামের মধ্যে ভিডিও কল দিছো কে? ওরে বেড়া দেখ কমে আইছি, পিছনে কি দেখ? ও কক্সবাজার গেছো? ওরে কক্সবাজার না, পিছনের হোটেলটা দেখ, এই দেখ এই দেখ। এই থাইল্যান্ডের পাতায় হোটেল এটা দেখ। তোর মায়ের লইয়া চলে আইছি, মোটায় আছিটি। কি কর তুই কোথায় আইলা কাঁদে? ওরে বাবু এটা তুই এত সহজে কবু না, তুই আগে হোটেলে আয়, এরপরে কইতেছি এই দেখ হোটেল, এইটাই উঠছি আয়। আব্বা আমি আমার কাম শেষ করে বিয়েলে ফিরে হইয়া আমি হোটেলে আইতে আছি, তুমি হোটেলে থাও। এবারে কাম দাও কি দেখছো, আমার ভাই এই পড়ছে থাইল্যান্ড। তা সমস্যা কি? তোর আব্বা আইছে, তুই আব্বার নিয়ে ঘুরে ফিরে বেড়াবি, খাওয়া দাওয়া করবি, এ তো ভালো। আরে কি ঘুরে বেড়াবে, আমার আব্বা জানে আমি থাইল্যান্ডে ভালো একটা চাকরি করি, হালালটা ইনকাম করি। আমার আব্বা যদি জানে যে আমি এখানে মেসাজ সেন্টারে কাম করি, সেটা জানলে কি আমার আব্বা আর আমার আস্ত রাখবে? জানার তো দরকার নেই, তুই তোর আব্বার এই মেসেজ সেন্টার আনবি না, বাইরে ঘুরাই বেড়াবি, তাহলে তো হয়ে গেল। আরে কি কথা, আমার আব্বা থাইল্যান্ড আইছে, আমি কখনো কাম করি সেটা দেখতে আইবে না? সেটা অবশ্য ঠিক কথা কইছিস বন্ধু। শোন, আমার এক থাই বন্ধু আছে এই লোকাল এই জায়গা, ওরে দিয়ে আমি সুন্দর একটা পরিকল্পনা সাজাচ্ছি, তোর কোনো চিন্তা করা লাগবে না, যা করার তোর আব্বারে যা করতে হয় সব আমি করতেছি, তুই কোনো চিন্তা করিস না। ওকে আচ্ছা ঠিক আছে, তো ম্যানেজ কর। ঠিক আছে ঠিক আছে, তুই ডোন্ট ওয়ারি। তাহলে তুই এক কাজ কর, তুই মায়ের ব্যবস্থা কর, দ্রুত। চাইনা, লাওস, কম্বোডিয়া এই মাইগুলো কিন্তু আমার লাগবে, ঠিক আছে? ওকে ল বলাই কইছে একটু পরই হোটেলে আইবে, নামটা উঠা। কাকু ও কাকু, হোটেল কেমন লাগতে আছে? হোটেল তো বাবু খুবই ভালো লাগছে, কিন্তু ভাড়া একটু বেশি। আরে ভাড়া বেশি হইলো, জিনিসটা তো সুন্দর নাকি? আরে হয় বাবু, হোটেলের জ্বালাটা করে পুরো সমুদ্রের ভিউটা দেখা যায়। তা এখন যান কই? এখন যাই একটু হোটেলে যাই, একটু বিশ্রাম করবো। খালি বিশ্রাম করলে হইবে, খাওয়া দাওয়া লাগবে না? না সেটা খাওয়া লাগবে, তা তোমার চাচি অনেক বড় জার্নি করছে তো, হে বাবু এখন বিশ্রাম লাগবে হের। খালি কাকিরে হোটেলে দিয়েন, আপনি আমার লগে লয়েন, আমরা তো ইয়া বাবা বাংলা খাবার কাকির লোকে লই যাবো। বলো কথা কইতে বাবু, তুমি এক কাম করো, রাস্তাটা পার হইয়া হোটেল ঢুকে যাও, আমি ওর লগে যাইয়া তোমার দিনে খাবার ব্যবস্থা করি। হনো কোলাই আইবে না একটু পরে দেখবো আনে। আচ্ছা আবার হাফের গোশত লইয়া আইও না। বাবু না ভালো চাল বাবু, ওই তোমার চাচির একটু রাস্তাটা পার করে দাও, আও এরপর যাবো আনে, আও আও। ল বেটা ল ল। এই দেখেন কত সুন্দর বাংলাদেশি রেস্টুরেন্ট, দেখছেন? বাবু বাংলা লেখা। আপনি এখানে বহেন, আমি মালিকরে ডাক দিয়ে লই, আমি কোনো হোটেলের ওয়েটার লোক কথা কই না, আমি ডাইরেক্ট মালিকের লোক কথা কই। আপনি বলেন আমি আনি খাবারের অর্ডার দেবেন আপনি। এই মালিক কম, এই আমি যে কাকুরে আনছি টাকা পয়সার কোনো অভাব নেই। আচ্ছা এ যে খাবারই অর্ডার দেবে আচ্ছা 3 ডবল দাম দরবা, মনে থাকবে? ওকে মনে থাকবো ওস্তাদ। ওকে মনে থাকবে ওস্তাদ, প্রত্যেক বাড়ি তুমি ভুল করো। না 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 এবার বলবো না। শোনো, 3 ডবল দাম দরবা, হ্যাঁ আমি 1 ডবল কমাই দিব। আচ্ছা থাকবে 2 ডবল। 2 ডবল এই আমার কমিশন। কমিশন। হ্যাঁ মাথায় থাকবে, হ্যাঁ মনে থাকবো মাথায় থাকবে, মাথায় থাকবো। মাথায় থাকবে। বারবার ভুল করো কেন, আমার কাস্টমার নষ্ট করো। আর একটা যদি ভুল করো মানে আর বলবো না। আমরাই দিব। ওকে ওস্তাদ।
কাকু এই যে হোটেলের মালিকরে লই যাইছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ বাবু, বিদেশের মাটিতে দেশি ভাই দেখলে কত আনন্দ লাগে। আপনারা দেখে ভালো লাগতেছে। মাশাআল্লাহ বাবু, তোমার এখানে খাবার দাবার আছে তো? হ্যাঁ, খাবার দাবার আছে, মানে সব খাবার আছে। আপনি কি খাইবেন খালি বলেন? তোমার এখানে গরুর গোশত আছে বাবু? গরুর গোশত একটু বেশি। গরুর গোশত আছে ও তার হ্যাঁ, কয়টা? 750 বাত। 750 টাকা? 750 বাত। ওরে বাবু, ভাত চাই নাই এখনো, গরুর গোশত নেই, ভাত তো নেই, এরা তো আমি হুদে খাম না। তাহাই বলতে থাইল্যান্ডের টাকারে ভাত বলে ভাত। আচ্ছা, তার হাতে 750 কত হয়? হ্যাঁ, প্রায় 3000 টাকা হয়। 3000 টাকার গরুর গোশত? হ্যাঁ, কয় কেজি? এক প্লেট। এক প্লেট গোশত 3000 টাকা? তুই কমে আনছো এত টাকা? হ্যাঁ কাকু ডাহাইত না, আমি আছি না, আমি ডিসকাউন্ট তোমার কইছি না কমাই রাখতে, আমার নিজের কাকু, আমার আপন কাকু। ডিসকাউন্ট করে দিতেছি 500 বাত। কাকু কমাইতেছে, 250 ভাত কমাইতেছে। বাংলাদেশ হলে কমাইতে না, এখনো দাম বেশি। আচ্ছা যাই হোক, বিদেশের মাটিতে আইছি, একটু বেশি দিয়ে নাই খাইলাম। আলু ভর্তা আছে? আলু ভর্তা আছে তো কত? 200 বাত। হাতে কয়টা হয়? হ্যাঁ, হাতে প্রায় 800 টাকা হয়। 800 টাকায় আলু ভর্তা? হ্যাঁ, তুমি আমারে কয় কেজি আলু ভর্তা করিয়ে দেবা? আমি কি এর মধ্যে হাতার কাট? না না কাকু, কাকু আমি তো আছি। হ্যাঁ বেড়া, কত বিল কইছি ডিসকাউন্ট দে, কমাই দে। আচ্ছা কমাইতেছি। 50 বাত ডিসকাউন্ট। কমাইনির পরও কেমনে জানি অনেক দাম মনে হয়। আচ্ছা আচ্ছা 200 কমাইছি, 50 মানে 200 কমছে। আচ্ছা ঠিক আছে বাবু, তোমার অনেক ধন্যবাদ। বাবু ডাইল আছে? আছে। দেবা না ডাইল আমারে, দাম দিয়ে আমি ডাইল খাইতে রাজি না। মুরগির গোশত আছে? আছে তো। তা হেডা কত ভাত? 200 বাত। 200 ভাত ডিসকাউন্ট করো। হ্যাঁ বেড়া, কমা 100 বাত, 100 বাত কাকু 100। না, আমি অরিজিনাল দামটা বলে ফেলাইছি। অরিজিনাল দামটা বলে ফেলাইছি। ওটা তুই অতটা কইছি আমি 3 ডবল দাম ধরতে, এরপর তুই অরিজিনালটা দাম কইলি কা? অরিজিনাল 3 মানে কি? সেই এখন তোরে ধরছি, আমার মনে কর কি আমারও খালি ভুল কর, আমার কাস্টমার খুবই তুই আর উন্নত না কাস্টমার। কাকু মানে অরিজিনাল খাবারটা 3 ডবল করিয়ে দেবে। মানে অরিজিনাল যে পরিমাণ দেয় ওই 3 ডাবল করে দেবো। তাই বাচ্চা তো বাবা, তুমি না থাকলে যে আমার কি হইতো? আমার সব জায়গায় টাকা বাঁচছে তোমার জন্য। তুমি এক কাম করো, ওই খাবার দাবার প্যাকিং করে সুন্দর করে দাও, আমি ওই বড় হোটেলে যাই, ওখান খামো। আচ্ছা ওকে। ঠিক আছে, দাও লই তুমি যাও, ওদিক যাই যাও, হিসাব করো, আমি তোর যাও। বাবা, তুমি থাইল্যান্ডে আমার একবার জানাবা না? থাইল্যান্ডে আইয়ে তুই কোন হনু হয়ে গেছে, তোরে জানাইয়া আমার কাম হতে হইবে। তো এত দূর, এত বিনদেশি একটা জায়গা তুমি আওয়ার আগে আমার লগে একটু যোগাযোগ করবা না? এই বাবলুর মা, ও লও কই যাবি? দেশে যাই, তোর লাগে যোগাযোগ করি আমার। আহা, সব কথাই উল্টা খেলো। আমি কি হেঁটে কইছি? তুমি আগে দিয়ে আমার জানাইলে আমি এখানে একটা ব্যবস্থা করতাম না? একটা সুন্দর হোটেল রাখতাম, আর অনেক আয়োজনের একটা ব্যবস্থা আছে, বোঝে না? আমার লোকে আয়োজন করবে, বাহিরে আইস না, বুঝছো? আইছো, ভালো করছো। ওই মারে নিয়া হোটেলে থাকবা, এখানে জায়গা বেশি ভালো না, আর ঘোরার কোনো জায়গাই নাই। বাসায় থাকবা, আমি ডেইলি 3 বেলা খাওন দিয়ে যাবো। এটা তুই ঠিকই কইছো। ওই বাইরে সব ল্যাংড়া মাতারিতে ঘোরে, তোর বাইরে যাইতে দিস না। ওই ল্যাংড়া মাতারি দেখলে চোরটা হয়ে যাইবি। তুমি চুপ থাও। এতদিন সংসার করার পরও তুমি আমার চরিত্র লই কথা কও। মাইয়া মানুষ যা পরে করুক, আমি সুর না তাকাই। আমাকে বাইরে লই যাবি, আমাকে ঘুরাবি, নাইলে আমরা কি হোটেলে ঘুরতে আইছি এই থাইল্যান্ডে? অত কথা বুঝি না বাবু, তুই যেখানে কাম হরো সেইখানে লইল আমার। কি হেইনে লই যাবি? আমি আনে তার মুনা, তুমি পরে যাইও। বাউ, একদিন পাখি উড়ে যাবে আকাশে, ফিরবে না। আচ্ছা লও লও, রেডিও লও। বাবলুর মা, তুমি রেস্ট করো, আমি বললাম কামেতে কইছি। হলো যাইতে আছো, ওই মাতারি কুতিকে কোনো চাবা না, তাহলে করলে ছেদ মু গজাইলে। এখানে বউ, লিখা। এই হোটেল দাও না, এই হোটেলে আমি কাম করি। ও মাশাআল্লাহ, হোটেলটা খুবই বড়। তা মালিকের লাগে একটু দেখা হরাই দিবি না তোর ভাই? হ্যাঁ, আনতে আছি, মালিককে আনতে আছি, তুমি বউ। বয়। এই আমার হোটেলের মালিক। খাই অরিজিনাল খাই। হ্যালো সাপাইদি মাই, তুমি সকালে তোমার গাড়িতে আমি আইলাম না? থাই পিপল চেম চেহারা। কি করলে? আরে থাই সবাই দেখতে একই রকম দেখায়, সাদা সাদা। ও আচ্ছা, এই তোমার গাড়িতে আবার সকালে আই নাই তো আমি? নো, থাই পিপল চেহারা চেম নো। না, একবারও আমার কেমন জানি মনে হয় আমার গাড়িতে আমি সকালে আই। যান, আপনি যান, কাজে যান। তুমি খাবা কিছু? না মানে আমি সকালে যে গাড়িতে আইলাম, সেই গাড়ির যে ড্রাইভার আনলে
একদম তো এই হোটেলের মালিকের না নামে। আরে ও কইলো না সেম সেম চেহারা, ওই ঠাই সবাই দেখতে একই রকম লাগে। আরে এখন সময় নেই আমার, এখন বেলা কাম, তুমি এক ট্যাক্সি লইয়ে যাও, হোটেলে যাও, তোমার পরে আরেকদিন ঘুরাম মানে যাও। আচ্ছা ঠিক আছে, ওই তো একটা ট্যাক্সি আছে। ট্যাক্সি Yes, sir. Fine, ka. বলাইলাম ট্যাক্সি, তোর মালিক এই আমার স্যালুট দিলে কে? তুমি কি হাই ড্রাইভার? Thai chera same. Massage. আমার মাথায় কিছু আইতেছে না বাবু। Oh, sir, massage. হ্যালো হ্যালো। হ্যাঁ বন্ধু, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, যে কারণে ফোন দিছি বন্ধু, শোনো, তোমার মেসেজ সেন্টারে যদি একজন লোক লই যাই, হ্যাঁ, তুমি আমার কত কমিশন দেবা? সবাই তো 20% দিই, তোমার জন্য 25% দেবো। 25% কম হয়ে যায় না বন্ধু? তুমি এক কাজ করো বন্ধু, এটারে ভালো টালা লোক লই যাবো, তুমি এটারে 50% করে দিয়ে দাও। তা তোমার 50% দিলে এই জায়গায় যারা মেসেজ করে তাকে আমি কি দেবো? তা তুমি এক কাজ করো, তোমার 50% দিবা না, তুমি মেসেজটা করে দিয়ে দাও। হ্যাঁ, আমি মেসেজ করবো কেন বন্ধু? হলে তোমাকে তারে পাঠাই, তুমি আমি তো মেসেজ করে দিই, আর এই টাল হয়ে দিতাম। তা তুমি মেসেজ করবে না, তাহলে তোমার 50% দেবো কি করে? তাহলে আমার এই মেসেজ সেন্টার চলবে কি করে? যে এগুলো আছে কম্বোডিয়াতে, ওকে আমি কি করে চালাবো? না ঠিক আছে বন্ধু, করো না বন্ধু, আর একটু বাড়াও বন্ধু। হ্যাঁ, তোমার লোক পাঠানো লাগবে না, আমার কাস্টমারের অভাব নেই। ওই যে লিটন আইছে বাংলাদেশের, ওই যে উলঙ্গ বসে রয়েছে, সব মেসেজ নেবে, ওর কাছে আমি যে কয়টা আসাবো সেই কয়টা আমার দেবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি নিয়ে আইতেছি। পোড়া ঘরের ছাই পুরাইকা চাই যা পাই, তুই মুরব্বী কই? কি হয়েছে বাবু, রাস্তার এবারে আনলা কে? আরে কাকু হনেন, আপনি গায়াত পাই ব্যথা, হাই মেলা ব্যথা। এই জন্যই আপনার এখানে বলাইছি কাকু। হ্যাঁ কে? এই যে গায়াত পায় ব্যথা, এটা একটা সমস্যা না? বুড়া মানুষের এই জায়গায় গিরায় ব্যথা হয় না? হাই এখানে একটা ট্রিটমেন্ট আছে, একটা চিকিৎসা আছে, একটা থেরাপি আছে, মেসেজ থেরাপি। ওই মেসেজ থেরাপিটা যদি আপনি লয় না, আরে কাকু, আর জীবনে মরার আগ পর্যন্ত, মৌতের আগ পর্যন্ত আর ব্যথা হইবে না কাকু। খাও কি বেটা, তা তোর চাকরিও লই যাইল? না কাকু, ঘটনা হয়েছে যে আপনি আগে লয়েন, আপনি যদি ভালো মনে করেন তাহলে চাষিরে লই আইবেন, না মনে করলেন নাই। আরে দুইজনে এক লগে যাই কি, আপনি আগে নিজে দেখেন। ভালো কথা কইছো। তার কোথায় এটা? ওই সামনে কঠিন মেসেজ থেরাপি কাকু, একবার এই থেরাপি নিলে আর জিন্দেগিতে ব্যথা হইবে না। আচ্ছা ল। আর কাকু, শোনেন, এটা খারাপ কি, আমি ফোনে কথা বলে দিছি সব। আচ্ছা, আপনি ভিতরে যান, ভিতরে গেলে আপনার রিসিভ করবে। মানে এটা নিজেরা থেরাপি দেবে? আপনার সব ভিতরে বাঙালি আছে, বুঝাই দেবে আপনি, যান। তাই? আপনি জানেন এটা খুলতে চান? হকি কাকু, আপনি বাইরে এলেন যে? ভিতরে দিয়ে মাথারি মানুষ আমার ধরা বাজাইছি। আরে বাবা, আপনার সুন্দর করি ওই তো আপনার দড়ি মেসেজ দেবে, ওহিনে যখন ধরবে আপনার গায়ে হাত পা সুসুর করবে, আরাম হইবে। মাথারি মানুষ ধরি আমার মেসেজ করা বাড়াইছি। আরে বাবা, মাতারি মানুষ মেসেজ করছে, তার কি হয়েছে? আপনি জান দিবি তোর, আমি না। আপনি খারাপ নেই, আমি ফোন দিয়ে লই। কি কও তুমি? আমাকে মেসেজ সেন্টারে একটা মুরব্বী আইছে, আপনি মেসেজ না নিয়ে চলে গেছে, এটা তো হতে পারে না। ওরে বাবা, আমাকে মেসেজ সেন্টারে কম্বোডিয়াতে মাই আনেছি, ওই মাই দেখলি তো ওই বুড়ো চাচা সারাদিন দাঁড়ায় থাকবে এই জায়গায়। আয় তুই বাইরে, তুই নিজে লই দিবি। আয়, আমাকে মেসেজ সেন্টারে তুই মেসেজ নেবে না, এত হতে পারে না। সব ল একদিন দারুণ জিনিস আসবে। আর কিরে বেড়াই, মুরব্বীরে পাঠাইলাম ভিতরে, তোরা কন্ট্যাক্ট করতে পারে? একটা মুরব্বীরে বাউ করতে না, কি মাথার জ্ঞান এখানে মেসেজ করতে? হ্যাঁ মুরব্বী, এই যে অল্লগে যান, ওই মালিক, এই ম্যানেজার, এই যে এই ম্যানেজার, অল্লগে যান। তুই এখানে? আব্বা, আমার ভুল হয়ে গেছে। তোরে আমি এই দেশে পাঠাইছিলাম এই যে হরতে। আব্বা, আমি টাহার লোভে পড়ে গেছিলাম। এই দেশে এই ব্যবসাটাই জমজমাট, এই ব্যবসায় মেলা টাকা ইনকাম করা যায়। এবারে এই দেশে শুধু এই ব্যবসা না, আরো অনেক ব্যবসা আছে জমজমাট। জুয়া খেলা যায়, মাদক বিক্রি করা যায়, মদ বিক্রি করা যায়, হেভিনে তুই সেগুলো বিক্রি করবি? বিদেশে টাকা কামাই নেওয়ার অনেক উপায় আছে, অনেক, কিন্তু সব উপায় আমাগো ধর্মে জায়েজ নাই। আমার ভুল হয়ে গেছে আব্বা, আমার মাফ করে দাও। তোর কোনো মাপ নাই, তোর শাস্তি একটাই, তুই আজ এই মুহূর্তে এই ব্যবসা বন্ধ করবি, এরপর আমার লগে দেশে চলে যাবি। আমি একটা ভালো বুদ্ধি পাইছি, আমি এই দেশে থাইকা বাঙালি একটা রেস্টুরেন্ট দেবো, হেইনে বাঙালি হালাল ফুড বিক্রি করবো। ঠিক আছে, মান্য নিলাম, কিন্তু তুই বাঙালিকে দায়িত্ব অতিরিক্ত টাকা ব্যবসা করিয়া হ্যাঁ ঠকাইতে পারবি না। না, যেটা হালাল হইবে আমার জন্য, আমি হেডিই করবো। এমন একটা দেশে তুই থাকতে আছো যে দেশে বেশিরভাগই হারাম কাজ হয়, এই হারামের মধ্যে থাকিয়াও তুই যদি হালাল পথে থাকতে পারো, হেলে তোর মতো সার্থক এই দেশে আর কেউ হইবে না। আচ্ছা, আমার লোকে দোয়া করো, চলো আমরা হোটেলের দিকে যাই।